স্বাভাবিকভাবে এগোচ্ছিল ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইটের যাত্রা, কিন্তু হঠাৎ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে বদলে যায় পুরো পরিস্থিতি, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে কেবিন জুড়ে আতঙ্ক। জানা গেছে, থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI379 উড্ডয়নের পর স্বল্প সময়ের জন্য তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। হঠাৎ বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন হওয়ায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এদিকে এই ঘটনায় 2 জন ক্রু সহ অন্তত 12 জন আহত হন। টার্বুলেন্সের ধাক্কায় বিমানটিও বেশ ক্ষতি হয়েছে। অবতরণের পর কয়েকজন যাত্রী জানান, বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় তারা আসন থেকে ছিটকে পড়েন। একজন যাত্রী বলেন, মাথা বিমানের ছাদে আঘাত করার পর নিচে পড়ে যান তিনি। এতে কয়েকজনের শরীর এবং মাথায় সামান্য আঘাত লাগে। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা 134 জন যাত্রীকে নিয়ে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। আহত যাত্রী এবং ক্রুদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও পূর্ণ সহযোগিতা করছে সংস্থাটি। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।